সীমান্তবর্তী জেলা ফেনী দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। তবে এখন শুধু ট্রানজিট নয়, জেলার ভেতরেই তৈরি হয়েছে মাদকের বড় বাজার। প্রশাসনের ধারাবাহিক অভিযানের পরও থামছে না এই ভয়াবহ প্রবণতা। স্থানীয়দের অভিযোগ, অভিযানে চুনোপুটি ধরা পড়লেও নাগালের বাইরে মাদক সিন্ডিকেটের গডফাদাররা। মাদক উৎপাদন না হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশ মাদকের বড় ঝুঁকিতে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার মাদক প্রবেশ করছে প্রতিদিন। তবে ১০২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং দেশের অভ্যন্তরে সহজ যোগাযোগ সুবিধার কারণে ফেনী হয়ে উঠেছে মাদকের অন্যতম ট্রানজিট পয়েন্ট। যে ৪টি উপজেলা সীমান্তবর্তী রয়েছে, এই সীমান্তবর্তী উপজেলাগুলো দিয়েও কিন্তু আপনার প্রতি মুহূর্তে মাদক আমাদের ফেনী জেলার মধ্য দিয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। তো এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের ডিএনসি ফেনী জেলা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তের অসাধু বাসিন্দা ও প্রভাবশালী চক্র মিলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক। ফলে শুধু ট্রানজিট রুট নয়, জেলা জুড়ে গড়ে উঠেছে মাদকের বিস্তৃত অভ্যন্তরীণ বাজার। প্রশাসন যদি সচেতন না হয় এবং শক্তভাবে না ধরে, তাহলে এই এলাকাটাকে মাদকমুক্ত করা কঠিন হবে। আমাদের ইউনিয়ন যাতে মাদকমুক্ত থাকে এই প্রত্যাশা করি আমি। আমাদের পুলিশ প্রশাসন একটু সক্রিয় হয়, তাহলে ভারতীয় যে মাদক আসা বন্ধ হতে পারে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে বিভিন্ন সংস্থার অভিযানে ৩০৬ জনকে আটক এবং ৪৭৯টি মামলা হয়েছে। জব্দ হয়েছে কোটি কোটি টাকার মদ, বিয়ার, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক। স্থানীয়রা বলছেন, অভিযানে ছোট ব্যবসায়ীরা ধরা পড়লেও হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। যদি আমজাদ ইউনিয়নে একটা অস্থায়ী ক্যাম্প পুলিশের গঠন করা হয়, তাহলে আশা করি এটা সুফল পাবে জনগণ। সার্বক্ষণিক গাঁজা, ইয়াবা বেচা বিক্রি করা ওপেন, ভবিষ্যতের জন্য ছোট ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জনপ্রতিনিধি ও পুলিশ সুপার। আমাদের এই পুলিশ বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন এবং অনেক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করছে। তারা যেন গ্রেপ্তার হয়ে যেন জেলখানা থেকে বের হয়ে যেতে না পারে, সেই বিষয়ে আমরা আমাদের আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা বক্তব্য দিচ্ছি। সম্মিলিতভাবে আপনাদের ইনফরমেশন যদি আমাদের সদস্য কেউ জড়িত থাকে, তাদেরকে আইডেন্টিফাই করে এগুলো ব্যবস্থা নেওয়া হবে। আমার এই ফেনী জেলায় যাতে মাদকের ভয়াবহতা কমে, তার জন্য আমি কার্যকরী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। মাদক নির্মূলে সীমান্তে কঠোর নজরদারি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলছে সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক।